नमस्कार बंधुरा मिशास विलेज किचेने आपनादेर अनेक अनेक स्वागत। आज के निये चले एसेछि दारुण एकटा पिठेर रेसिपि, सेटा हच्छे चुशी पिठे। तो पिठे तो आमरा अनेक धरनेर खेये थाकि, तो आज के बानाबो चुशी पिठे। और चुशी पिठे बानानो किन्तु एकदम सहज। तो किभाबे चुशी पिठे बानानो जाय सेटाओ आज आपनादेर देखाबो। अनेके चुशी पिठे बानाते पारे ना, तो सेइभाबे किभाबे बानाले चुशी पिठे एकदम नरम होबे और खेतेও किन्तु खूब सुंदर होबे। तो सेटाई आज आपनादेर करे देखाबो। आपनारा किन्तु प्रथम थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखते थाकबेन। सब पिठेर मध्ये किन्तु चुशिও একটা দারুণ পিঠে। আর এই শীতকালে নলেন গুড় দিয়ে চুষির পিঠে কিন্তু দারুণ লাগে খেতে। চুষির পিঠে বলুন বা চুষির পায়েস, তাহলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকুন। বন্ধুরা, চুষি পিঠে বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আগে আমি দেখিয়ে দেই। এখানে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা। এই ময়দাটা নিয়েছি তার কারণ একটু পিঠেটা নরম হবে, সেই জন্য আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণ নিয়েছি আর নিয়েছি পাটালি আর নিয়েছি নারকোল, আর এখানে রয়েছে গরুর দুধ। বন্ধুরা, চুষির পায়েস করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব জল। জলটা একটু ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব 1 চিমটে লবণ। আমি নারকেলটা ফাটিয়ে নেব এবার। নারকেলটা দেখুন বন্ধু কেমন পুরু একদম। বন্ধুরা, এবার জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে গুঁড়ে নিতে হবে। সব দিয়ে দাও। ময়দাটা দিয়ে দাও। এবার ময়দা দিয়ে দিলাম। ময়দা অল্প ময়দা দিতে হবে, সামান্য অল্প। আর ময়দাটা দিলে চুষিগুলো কিন্তু নরম হবে খেতে। ঠান্ডা হয়ে গেলে তখন আর শক্ত লাগবে না। সাঁড়াশিটা সাঁড়াশি দিয়ে করতে হবে। জল তুলে রেখে না না ওই জলেই দিয়ে দিয়েছি, আর জল লাগবে না। তো আটা হোক। বন্ধুরা, এইভাবে নাড়তে নাড়তে যখন আটা হয়ে যাবে, একটু আঠা আঠা যখন হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই চালের গুঁড়োর এই ডোটা ভালো করে একটু মেখে নিতে হবে। গরম আছে, যখন হাত দেওয়া যাবে এমন গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে ভালো করে। ভালো করে এইভাবে দু হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। বন্ধুরা, আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, 15 মিনিট পর এবার এইভাবে ঢাকাটা খুলবো। খুলে আর একটু মেখে নেব। এবার এর থেকে লেচি মতো করে নিতে হবে। এরকম গোল গোল করো তুমি তাড়াতাড়ি। ছোট ছোট আগে লেচি করে নেব। আগে এগুলো করে নেই, এটা এখানে থাক। বন্ধুরা, এবার চুষিটা করে দেখাবো আপনাদের। এখান থেকে প্রথমে লেচি কেটে নিতে হবে এরকম ছোট্ট ছোট্ট করে। লেচিটা দিয়ে এবার লম্বা করে নিতে হবে। প্রথমে একটু শুকনো চালের গুঁড়ো আগে থেকে সরিয়ে দিতে হবে। আমি চাটুর উপরে করছি, আপনারা শিলের উপরেও করতে পারেন বা থালার পিছনেও করতে পারেন। প্রথমে এরকম সরু করে নিতে হবে, তারপর এই হাত দিয়ে ধরে এইভাবে করে
দিয়ে দিতে হবে। একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। এখান থেকে এরকম করে ধরে এরকম করে করে বন্ধুরা বাঁ হাত দিয়ে এইভাবে চিমটি কেটে ধরে এইভাবে একটুখানি আগো পিছু করে ঘষা দিলেই চুষি হয়ে যাবে। দেখতে একদম এরকম হবে। এই দেখুন, দুদিকে সরু আর মাঝখানটা মোটা। তো এইভাবে বাকি চুষিগুলো সব আমরা করে নেব। মা ওদিকে করা শুরু করে দিয়েছে। বন্ধুরা একটু টাইম লাগে, সুশির পায়েস করতে গেলে একটু টাইম লাগে। খেতে খুব ভালো লাগে, কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। হয়ে যায় আবার তাড়াতাড়ি। তো দুজন মিলে বসলে আরও সুবিধা হয়। আর এই দেখুন, বানাতে বানাতে কত হয়ে গেছে, চুষির পাহাড় হয়েছে এখানে। আপনারাও কিন্তু বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর একদম সহজ। একটু লম্বা করে কেটে কেটে ঘোরালেই হয়ে যায় হাত, এই যে এরকম। বন্ধুরা আমাদের সব চুষিগুলো গড়া হয়ে গেছে, এই যে এতগুলো হয়েছে। এগুলো সব থালায় তুলে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। দাঁড়া, এতে গুঁড়ো ভর্তি, ঝেড়ে নি। বন্ধুরা এবার হাঁড়ি বসিয়ে দেবো, আর আমি এই পিঠেটা হাঁড়ির মধ্যে করব। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন। বন্ধুরা আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর 1.5 লিটার দুধের মধ্যে 500 জল দিয়ে দুধটা ভালো করে ঘর থেকে জাল দিয়ে নিয়ে এসেছি। দুধটা ঢেলে দিলাম। বন্ধুরা দুধ কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে চুষিগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে নারকেল কুড়োনো দিয়ে দেব। বন্ধুরা এই নারকেল কুড়োনো দিলে কিন্তু চুষির পায়েস খেতে খুব সুন্দর লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই নারকেল কুড়োনো দেবেন। এবার চুষিগুলো একটু সিদ্ধ হবে, এখন কিন্তু পাটালি দিলে হবে না। বন্ধুরা অনেকটা সিদ্ধ হয়ে এসছে প্রায় চুষিগুলো। এবার আমি পাটালি দিয়ে দেব। বন্ধুরা এবার আমি এই পিঠের মধ্যে একটু এলাচ দিয়ে দেব। এলাচ দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে। 2টো এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা চুষির পায়েস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমরা খেয়ে দেখব কেমন হলো খেতে। আর এই চুষির পায়েস কিন্তু জমে গেলে আর একটু বেশি ভালো লাগে। একদম গরম গরম, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
ঠান্ডা না হলে তো খাওয়াই যাবে না, ভীষণ গরম। এই সকালবেলায় খেতে হবে, আর গরম গরম একটা স্বাদ আলাদা, আর ঠান্ডা হয়ে গেলে স্বাদ আলাদা। ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে। সকালবেলায় বন্ধুরা শীতকালে ব্রাশ করে পিঠে নিয়ে বসে পড়তে হবে। দারুণ হয়েছে, দারুণ। তো আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন। চুষির পায়েস একদম অন্যরকম, চুষির পায়েস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিওটি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।